মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজান ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে মুত্তাকি হলো আল্লাহ তাকে দুনিয়ার থেকে বের করে নিবেন, আবার তাকে কুদ্দুতি রিজিকও দিবেন। সুবহানাল্লাহ। এগুলি এগুলি যারা মাদ্রাসায় পড়ে বা পড়ে এদের এগুলি আলোচনা করা উচিত, বেশি 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 আলোচনা করা উচিত। যত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম। এখন তো সবই জানতো, একটা আয়াত শুরু হয়েছে যেটা আমার জানা আছে, একটা আয়াত শুরু যথেষ্ট, যদি আমার উম্মতেরকে ধারণ করতে পারতো এটি তার জন্য যথেষ্ট ছিল। তা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত শরীফটা? একটা আয়াত শরীফ যথেষ্ট। বললেন যে আল্লাহ পাক ঈশ্বর মাইয়াত্তাকিল্লাহ, যে হাকিকি মুত্তাকি হইল, আল্লাহ পাকে বলেন মুত্তাকি হইল, যদি মুত্তাকি সে হয়, আল্লাহ পাককে ভয় করতে পারে ঠিক মতন, ইয়াজাল মাখরাজান, আল্লাহ পাক তাকে গায়রুল্লাহ মহব্বতে বের করে নিয়ে আসবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক তাকে দিবেন সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। মুত্তাকি হওয়ার মধ্যে তো ফজিলতটা রয়ে গেছে। মুত্তাকি তো ওই বাইরে বলে তো মুত্তাকি হইতে পারবে না। ইলমে দ্বীন অর্জন করলে তখন সে মুত্তাকি হইতে পারবে। ইলমে দ্বীন অর্জন করবে, সুন্নাত উপর ইত্তেবা করবে, তখন সে মুত্তাকি হবে, তখন তার কুদ্দুতি ফয়সালা হবে। এটা তারা ইলমে দ্বীন শিখে এটাই বুঝলো না, এটা তা আমুন নাস বুঝবে কোত্থেকে?